হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমিস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, সকালবেলা বাসি কাজ সেরে ছেলেকে খাইয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর দেখো বিছানা গোছাতে গোছাতে আমি আবার একটু নাচ করে নিচ্ছি। মশারি গুছিয়ে নিলাম, ওই সাইডে আবার গান চলছে টিভিতে। গান চালিয়ে বিছানা গোছাতে বা অন্য কোনো কাজ করতে খুবই ভালো লাগে আমার। আর মশারিতে অতগুলো কাপড় কেন, যারা যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে বলবে। এদিকে একটা কম্বল একটা লেপ এই গোছাতে গিয়ে আমার হালটা একদম খারাপ হয়ে গেছে। আর হ্যাঁ, যারা যারা আমার ফ্যামিলিতে আছো তারা অবশ্যই ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা আমার ভিডিওতে নতুন দেখছো, তারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। দেখেছো, আমি আবার একটু নাচ করে নিচ্ছি। পাগল হয়ে গেছি বিছানা গুছাতে গুছাতে। দিন ধরেই ভাবছিলাম যে ভিডিও ছাড়বো, কী নিয়ে ছাড়বো বুঝতে পারছিলাম না। কোথাও গেলেও ভিডিও করা হয় না, তারপরে বাড়িতে বসেও সময় হয় না। সব কিছু গুছিয়ে গাছিয়ে ছেলের পিছনে ঘুরে ওকে খাওয়ানো, এটা ওটা করা, ওই জন্য আর সময় হয় না। রিলস করার যেটুকু সময় পাই তাও ছেলে ঘুমালে একটু করি। তারপরে আরও কথা হলো যে আমরা গ্রামের বউ, ভিডিও করব, কে কী বলবে, রাস্তায় বেরোলে এমনি আশেপাশের মানুষ একটু রিলস বানায় তাই অন্যরকমভাবে অন্যরকম করে। ওই বাড়ির বউটা ভিডিও করছে, ওই বাড়ির বউটা এই করছে ওই করছে, এমনি একটু সাজলে পরে কেমন করে যে দেখো ওই বাড়ির বউটা সেজেছে তাহলে ভিডিও করি। সেটা শুনলে তো আরও নিশ্চয়ই করবো, ওই ভয়তে আরও করি না। আমার বর আমাকে বলে যে তুমি ভিডিও করো, কী হয়েছে তাই রিলস বানাবে, বাড়ি বসে রান্নার ভিডিও করবে। তা হয় না, সময়ের জন্যই হয় না। বাড়ির থেকে মাও বলে যে করো, তাই কী হয়েছে, তো অসুবিধা নেই। তাও ভাবি যে এখন করব, পরে কি হবে, ওইভাবে হয় না। যাই হোক, যখন শুরুই করে দিয়েছি এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাও আমি রিলস বানাই বাবার বাড়ি গিয়েছে, বাবার বাড়ি গেলে উৎসাহ পাই একটু। আর ওখানে কোনো ব্যাপার না, তো পৌরসভা এলাকা, ওখানে সবাই করে। এটা যতই হোক গ্রাম্য এলাকা, পঞ্চায়েত, এখানে সব মানে গ্রাম্য এলাকার যা পরিস্থিতি হয় সেরকমটাই। আর ওখানে সবাই করো, ঘরে ঘরে সবাই করে, ছেলে মেয়ে বউ সবাই করো, ওই জন্য ওখানে কোনো সমস্যা হয় না। ওখানে গেলে তো আমার দিদিরাও আমার সাথে সাথে ভিডিও করে, আর তার সাথে সাথে আমিও করি। ওখানে গেলে কোনো সমস্যাই হয় না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে। আর বিছানায় কাঁথা পাতানো থাকে কেন জানো? বিছানায় কাঁথা পাতানো থাকে হলো ঠান্ডার সময় নিচে প্লাস্টিক পাতানো আছে, যাতে ছেলের ঠান্ডাটা না লাগে, ওই জন্য। তারপরে দেখো, আমি জামা কাপড় বার করে নিয়ে আসলাম ছেলে, যেগুলো ওকে খাওয়ায় সেই কাপড়গুলো, তারপর ও যেগুলো নোংরা করে সেগুলো। আর তার মধ্যে আর এক কাণ্ড হয়ে গেছে, দেখো ছেলে পটি করে বসেছে। সেটা ওকে আমি পরিষ্কার করে তারপরে আমি যাব ছেলের জামা কাপড়গুলো ধুতে। দেখো, গামলা নিয়ে চলেও এসেছি কল পাড়ে। আর কলটা চাপতে এত কষ্ট হয়, দিনে 8-10 গামলা তখনই জল চেপে তাই আমার জামা কাপড়গুলো ধুতে হয়। মোটর লাগাবে বলেছিল, লাগানো হয়নি। আর গামলাটা নোংরা ছিল বলে আমি গামলাটা ধুয়ে নিলাম, নিয়ে এবার আমি সার্ফটা দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলি। হ্যাঁ, আমার কিন্তু ফেসবুকেও একটা পেজ আছে, সুস্মিতা মালাকার, সেটাতে গিয়ে অবশ্যই সবাই ফলো করে দিও। ফলো তো করবেই, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো, আমার জলচাপা হয়ে গেছে, আর আমি কিন্তু ওই পিঁড়িটা ছেটা মোটেই চলতে পারি না, কারণ ওই পিঁড়িটাতে বসেই আমি জামা কাপড়গুলো কাচি। এবার একটা একটা করে জামা কাপড়গুলো আমি সার্ফের মধ্যে দিয়ে দিচ্ছি, সার্ফে দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপরে ওগুলো ধোবো। আর হ্যাঁ, আমি কিন্তু ভিডিওটুকু এইটুকুই করেছি, কারণ জামা কাপড় মেলার সময় আমি ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি। তারপরে ছেলের খিদে পেয়ে গেছিলো, ছেলেকে খাইয়ে ওকে স্নান টান করিয়ে তারপর আর মনেই ছিল না বাদবাকি সব কিছু শেয়ার করব। ওই জন্য এখনের জন্য বাই বাই, টাটা সবাই।